হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখতে যাচ্ছি 4 অ্যাডভান্স স্ট্রাকচারস, যেগুলো দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো করতে পারবো। যেমন, আমি তাকে না দেখে থাকতে পারি না, আমি না পড়ে থাকতে পারতাম না, ভিন্ন মত পোষণ করলে কোনো ক্ষতি নেই, তার বাবার মৃত্যু না হলে সে অসহায় হতো না। আমরা যখন এই ধরনের বাক্যগুলো বলি, কোনো কিছু না করে পারি না বা না দেখে পারি না, এইসব বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভি1 প্লাস আদার ওয়ার্ডস। অথবা আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস হচ্ছে আদার ওয়ার্ডস। আমি তাকে না দেখে পারি না বা আমি তাকে না দেখে থাকতে পারি না, আমি প্রতিদিন তার সাথে না মিশে থাকতে পারি না, সে কাজটি না করে পারে না। এবারে দেখে নেব এদের ইংরেজি কিভাবে বলবো। আমি তাকে না দেখে থাকতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট বাট সি হার। আই ক্যান নট বাট সি হার। আবার যদি কন্ট্রাকশন করে বলি তাহলে আমরা বলবো আই কান্ট বাট সি হার। আই কান্ট বাট সি হার। আবার এভাবে বলা যেতে পারে আই ক্যান নট হেল্প সিইং হার। আমি প্রতিদিন তার সাথে না মিশে থাকতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট বাট মিট হার এভরিডে। আবার এভাবে বলা যায় আই ক্যান নট হেল্প মিটিং হার এভরিডে। আই ক্যান নট হেল্প মিটিং হার এভরিডে। সে কাজটি না করে পারে না। হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আবার এভাবে বলা যায় হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। এবার এই বাক্যগুলো, আমি খবরের কাগজ না পড়ে পারি না, আপনি তাকে না বকে পারেন না, তুমি না এসে থাকতে পারো না। এবার দেখে নেব এদের ইংরেজি। আমি খবরের কাগজ না পড়ে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট বাট রিড এ নিউজ পেপার। আই ক্যান নট বাট রিড এ নিউজ পেপার। অর আই ক্যান নট হেল্প রিডিং এ নিউজ পেপার। আই ক্যান নট হেল্প রিডিং এ নিউজ পেপার। আপনি তাকে না বকে পারেন না। ইউ ক্যান নট বাট স্কোল্ড হিম। ইউ ক্যান নট বাট স্কোল্ড হিম। অর ইউ ক্যান নট হেল্প স্কোল্ডিং হিম। ইউ ক্যান নট হেল্প স্কোল্ডিং হিম। তুমি না হেসে থাকতে পারো না। ইউ ক্যান নট বাট লাফ। ইউ ক্যান নট বাট লাফ। অর ইউ ক্যান নট হেল্প লাফিং। ইউ ক্যান নট হেল্প লাফিং। এটি হচ্ছে আগের স্ট্রাকচারের পাস্ট ফর্ম। আগের স্ট্রাকচারে ছিল ক্যান, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। না করে বা না দেখে পারতাম না বা পারতো না, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম বা ভি1 প্লাস আদার ওয়ার্ডস। আবার এভাবেও করা যেতে পারে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস হেল্প প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এবারে এই বাক্যগুলো, আমি তাকে না দেখে থাকতে পারতাম না, সে না এসে পারতো না বা পারল না, সে চা না পান করে পারতো না। এবারে প্রথম বাক্যটি, আমি তাকে না দেখে থাকতে পারতাম না, এটি হচ্ছে পাস্ট টেন্সে, তাই ক্যানের বদলে এখানে কুড হবে। আই কুড নট বাট সি হার। আবার যদি আমরা কন্ট্রাকশন করি, কুড নটের কন্ট্রাকশন হচ্ছে কুডন্ট, তাহলে হবে আই কুডন্ট বাট সি হার। আবার এভাবে বলতে পারি আই কুড নট হেল্প সিইং হার বা আই কুডন্ট হেল্প সিইং হার। সে না এসে পারতো না বা পারল না, এর ইংরেজি হবে হি কুড নট বাট লাফ। হি কুড নট বাট লাফ। অর হি কুড নট হেল্প লাফিং। হি কুড নট হেল্প লাফিং। সে চা পান না করে পারতো না, হি কুডন্ট বাট ড্রিঙ্ক টি। হি কুডন্ট বাট ড্রিঙ্ক টি। অর হি কুডন্ট হেল্প ড্রিঙ্কিং টি। হি কুডন্ট হেল্প ড্রিঙ্কিং টি। আমি ফুটবল না খেলে পারতাম না, সে ইউটিউব না দেখে পারতো না। এবার দেখে নেব এদের ইংরেজি। আমি ফুটবল না খেলে পারতাম না, তাহলে এর ইংরেজি হবে আই কুড নট বাট প্লে ফুটবল। আই কুড নট বাট প্লে ফুটবল। অর আই কুড নট হেল্প প্লেয়িং ফুটবল। আই কুড নট হেল্প প্লেয়িং ফুটবল। সে ইউটিউব না দেখে পারতো না, হি কুড নট বাট ওয়াচ ইউটিউব। হি কুড নট বাট ওয়াচ ইউটিউব। অর হি কুড নট হেল্প ওয়াচিং ইউটিউব। এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটি রয়েছে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার। আমরা বাক্যে যখন বলি না থাকলে বা না হলে, হতো বা হতাম বা হতো না, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটিকে ফলো করব। বাট ফর প্লাস নাউন ফ্রেজ, এটি একটি ক্লজ, এরপর থাকবে হচ্ছে আরেকটি ক্লজ। এই ক্লজটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার। আমরা জানি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে বা শেষে ইফ ক্লজ থাকে। সেই কন্ডিশনটিকে পূরণ করার জন্য এর সাথে জুড়ে থাকে আরেকটি পাস্ট পার্টিসিপেলের একটি ক্লজ। এখানেও সেই রকম হচ্ছে, তবে এখানে শুরুতে হচ্ছে থার্ড কন্ডিশনাল নেগেটিভ ক্লজ।
এবারে দেখে নিচ্ছি এই বাক্যগুলো। যদি না আপনার সাহায্য থাকতো সে মারা যেত। বৃষ্টি না থাকলে আমরা ক্রিকেট খেলতাম। তার বাবার মৃত্যু না হলে সে অসহায় হতো না। এবারে যদি না আপনার সাহায্য থাকতো সে মারা যেত। এর ইংরেজি হবে বাট ফর ইয়োর হেল্প হি উড হ্যাভ ডাইড। বাট ফর ইয়োর হেল্প হি উড হ্যাভ ডাইড। বৃষ্টি না থাকলে আমরা ক্রিকেট খেলতাম। বাট ফর দ্য রেইন উই উড হ্যাভ প্লেড ক্রিকেট। বাট ফর দ্য রেইন উই উড হ্যাভ প্লেড ক্রিকেট। তার বাবার মৃত্যু না হলে সে অসহায় হতো না। বাট ফর হিজ ফাদার্স ডেথ হি উডন্ট হ্যাভ বিন হেল্পলেস। বাট ফর হিজ ফাদার্স ডেথ হি উডন্ট হ্যাভ বিন হেল্পলেস। এরপর দেখে নিচ্ছি এই বাক্যগুলো। আমার বন্ধু যদি সাহায্য না করতো আমি ব্যর্থ হতাম। আপনার গাড়ি না থাকলে আমরা স্টেশনে পৌঁছাতে পারতাম না। ফোন না থাকলে তোমার সাথে কথা বলতে পারতাম না। তো প্রথম বাক্যটি, আমার বন্ধু যদি সাহায্য না করতো আমি ব্যর্থ হতাম। বাট ফর মাই ফ্রেন্ডস হেল্প আই উড হ্যাভ ফেইলড। বাট ফর মাই ফ্রেন্ডস হেল্প আই উড হ্যাভ ফেইলড। আপনার গাড়ি না থাকলে আমরা স্টেশনে পৌঁছাতে পারতাম না। উই কুডন্ট হ্যাভ রিচড দ্য স্টেশন বাট ফর ইয়োর কার। উই কুডন্ট হ্যাভ রিচড দ্য স্টেশন বাট ফর ইয়োর কার। ফোন না থাকলে তোমার সাথে কথা বলতে পারতাম না। I couldn't talk to you but for the phone. I couldn't talk to you but for the phone. এখানে শেষের দুটি সেন্টেন্সে কিন্তু আমরা শুরু করছি কুড দিয়ে, কুডন্ট দিয়ে, আর শেষে কিন্তু আমরা ব্যবহার করেছি বাট ক্লোজ। তো এই স্ট্রাকচারটি কিন্তু একটু আলাদা এই আগের স্ট্রাকচারের থেকে। সবশেষে রয়েছে একটি ইজি স্ট্রাকচার, কোনো ক্ষতি নেই। এই ধরনের বাক্যগুলো যখন আমরা বলি তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। দেয়ার ইজ নো হার্ম ইন, এরপর থাকবে ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে আদার ওয়ার্ডস। এবারে দেখে নিচ্ছি এই বাক্যগুলো এবং এদের ইংরেজি। সততার সাথে ভালোবাসলে ক্ষতি নেই। বিরতি নেওয়ায় কোনো ক্ষতি নেই। ভিন্নমত পোষণ করলে কোনো ক্ষতি নেই। তার কাছে টাকা চাওয়ায় কোনো ক্ষতি নেই। সততার সাথে ভালোবাসলে ক্ষতি নেই। এর ইংরেজি হবে দেয়ার ইজ নো হার্ম ইন লাভিং অনেস্টলি। দেয়ার ইজ নো হার্ম ইন লাভিং অনেস্টলি। বিরতি নেওয়ায় কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন টেকিং এ ব্রেক। দেয়ার ইজ নো হার্ম ইন টেকিং এ ব্রেক। ভিন্নমত পোষণ করলে কোনো ক্ষতি নেই। There is no harm in having different opinions. There is no harm in having different opinions. তার কাছে টাকা চাওয়ায় কোনো ক্ষতি নেই। There is no harm in asking him for money. There is no harm in asking him for money. আরও কিছু বাক্য। অতিরিক্ত সবজি খেলে ক্ষতি নেই। তোমার মাথা ব্যথা হলে একটি স্যারিডন খেলে কোনো ক্ষতি নেই। তার কাছে নোট চাইতে কোনো ক্ষতি নেই। অতিরিক্ত সবজি খেলে ক্ষতি নেই। এর ইংরেজি হবে There is no harm in taking extra vegetables. There is no harm in taking extra vegetables. তোমার মাথা ব্যথা হলে একটি স্যারিডন খেলে কোনো ক্ষতি নেই। There is no harm in taking a Saridon when you have a headache. There is no harm in taking a Saridon when you have a headache. তার কাছে নোট চাইতে কোনো ক্ষতি নেই। There is no harm in asking him for notes. There is no harm in asking him for notes. পরবর্তীতে এমন স্ট্রাকচার দিয়ে আরও অনেক ভিডিও থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।